উপস্থিত জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় ঐক্যের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিয় দেশবাসী, আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করবে। 5ই আগস্ট শেখ হাসিনার পরাজয়ের মধ্য দিয়ে, বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ একবার নির্ধারিত হয়েছে। 12ই ফেব্রুয়ারি আবার বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ কেমন হবে তার একটি রূপরেখা আমরা পাব। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থানে দাঁড়িয়ে আছি। ঠিক যেখানে আমরা এই সমাবেশ করছি সেখানে সামনে আমরা দেখতে পাচ্ছি শহীদ আমিনুল ইসলাম সাব্বিরের রোড স্ট্যান্ড, যেখানে তিনি শহীদ হয়েছিলেন। শুধুমাত্র দেবিদ্বার উপজেলা থেকে 11 জন জুলাই গণঅভ্যুত্থানে এদেশের মুক্তির জন্য, দ্বিতীয় স্বাধীনতার জন্য, জাতিবাদ থেকে মুক্তির জন্য জীবন দিয়েছেন। তাদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে। সারা বাংলাদেশে যে 1400 ছাত্র জনতা তাদের জীবন দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, তাদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে। আমরা 17 বছরের নিপীড়ন দেখেছি। বাংলাদেশের মানুষ 17 বছরের নিপীড়নের পর গত 17 মাসে আবার আরেক ধরনের নিপীড়নের শিকার হয়েছে। 17 বছরে আমরা দেখেছি গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, যত ধরনের অন্যায় অনাচার আছে শেখ হাসিনার ফ্যাসিবাদের পক্ষ থেকে আমরা সেগুলো পেয়েছি। কিন্তু গত 17 মাসে ক্ষমতায় না থাকা সত্ত্বেও একটি দল ঠিক সেই একই রকমের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণকে দিয়েছে। সুতরাং সেই অভিজ্ঞতাই আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য, সিদ্ধান্ত গ্রহণের জন্য যথেষ্ট হওয়া উচিত। এই উপলব্ধি থেকে গণঅভ্যুত্থানের অংশীজন 11টি রাজনৈতিক দল একটি মুক্তির জোট গঠন করেছে। বাংলাদেশের জনগণকে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, অন্যায় অনিয়ম, ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে একটি বাক্সে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এই ঐক্য গঠিত হয়েছে। আপনারা কি একটি বাক্সে ভোট দিতে প্রস্তুত? সারা বাংলাদেশে 300 আসনে 11 দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের মানুষ এই ঐতিহাসিক প্রেক্ষাপটে সেই 11 দলীয় জোটের প্রার্থীদেরকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, কুমিল্লা আমার জন্মস্থান। আপনাদের পাশের উপজেলায় আমার জন্মস্থান। আপনারা দেখেছেন বিগত 15 মাস যখন আমি দায়িত্বে ছিলাম, আমাদের অভাগা, আমাদের বঞ্চিত কুমিল্লার উন্নতির জন্য আমি কাজ করার চেষ্টা করেছি। কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের জন্য গত 1.5 বছরে যত প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে ইনশাআল্লাহ। শুধুমাত্র একটি ঘোষণার অপেক্ষা মাত্র। কোন রাজনৈতিক দল যেই ক্ষমতায় আসুক, কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা ছাড়া এখন আর কোনো উপায় বাকি নেই। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, ক্ষমতায় আসার
1 মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। শেখ হাসিনা কুমিল্লাকে নিয়ে তার বিশেষ ধরনের এক কষ্ট ছিল, আমরা জানি। সেই কষ্ট থেকে কুমিল্লায় নতুন কোন উন্নয়ন প্রকল্প তো দূরের কথা, যা কার্যক্রম চলমান ছিল সেগুলোকেও বন্ধ করা হয়েছে। কুমিল্লায় যেখানে পাকা রাস্তা ছিল, দিনে দিনে সেই রাস্তা মাটির রাস্তা হয়ে গেছে, কাজ না হতে হতে। আমি দায়িত্ব গ্রহণ করার পর সারা দেশে যেসব অঞ্চল আওয়ামী ফাঁসিবাদের আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে, সেই বৈষম্য দূর করার উদ্যোগ গ্রহণ করেছিলাম। তারই অংশ হিসেবে কুমিল্লা জেলায় 2400 কোটি টাকার একটি প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। দেবিদ্বার উপজেলায় 338 কোটি টাকার উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রমগুলো আগামী 5 বছরে বাস্তবায়ন শেষ হবে কিনা জানি না। কুমিল্লার জনগণ, দেবিদ্বারের জনগণ, মুরাদনগরের জনগণ, প্রত্যেকটি উপজেলার জনগণ এই কার্যক্রমে সুফল ভোগ করবেন ইনশাআল্লাহ। তবে এই কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব আপনাদের। আমরা কাজ করার সময় দেখেছি এই অঞ্চলের কিছু জনপ্রতিনিধি তারা নিজেদেরকে দাবি করতে চায়, অথচ নিজের এলাকার উন্নয়ন কাজ বাতিল করার জন্য তারা তদবির করেছে। বিএনপির এই আসনের প্রার্থী এবং কুমিল্লা 3 আসনের যিনি প্রার্থী আছেন, তারা সরকারের বিভিন্ন পর্যায়ে যেন আমরা কুমিল্লায় কোন ধরনের উন্নয়ন কার্যক্রম নিতে না পারি সেজন্য তদবির করেছে। তারা এমনকি তাদের দলীয় বড় নেতাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে পর্যন্ত নালিশ পাঠিয়েছে যাতে কুমিল্লায় উন্নয়ন কার্যক্রম গ্রহণ না করা যায়। সুতরাং শেখ হাসিনার যেমন কুমিল্লাকে নিয়ে এক ধরনের অ্যালার্জি ছিল, যার কারণে কুমিল্লায় তিনি কোনো কাজ হতে দেন নাই, তাদের মধ্যেও সেই ধরনের অ্যালার্জি আমরা দেখতে পেয়েছি। যদি কোনো মতে আল্লাহ না করুক তারা নির্বাচিত হয়ে আসে, তাহলে আবারও আমাদের কুমিল্লার বঞ্চিত জনগণ আবারও বঞ্চনার শিকার হবে। আপনারা কি চান তারা নির্বাচিত হয়ে আসুন? সংগ্রামী বন্ধুগণ, আমরা ইতিমধ্যে জানিয়েছি যে তরুণদের নেতৃত্বে জুড়ে গণ অভ্যুত্থান সফল হয়েছে। আমরা রাষ্ট্র ক্ষমতায় আসলে তাদেরকে নীতি নির্ধারণে আরো সুযোগ করে দিতে চাই। পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্রের মতো আমরা 16 বছর বয়স থেকে ভোটাধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমরা তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য বাংলাদেশে আরো বিভিন্ন সেক্টর এক্সপ্লোর করব। শুধুমাত্র গার্মেন্টস সেক্টর এবং প্রবাসী রেমিটেন্সের উপর আমরা নির্ভরশীল থাকবো না। আমরা আরো বিভিন্ন সম্ভাবনার দরজা খুলে দিব যাতে করে আমাদের তরুণদের কর্মসংস্থান আরো বেশি পরিমাণে নিশ্চিত করা যায়। আমরা তরুণদেরকে নামে মাত্র ভাতা দিয়ে পরনির্ভরশীল করে রাখতে চাই না। যেই তরুণরা আপনারা জুলাই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছেন, তাদেরকে পরনির্ভরশীলতা মানায় না। আমরা আপনাদেরকে কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল এবং শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ তারুণ্য হিসেবে গড়ে তুলতে চাই। এবং সেই জন্য আমাদের প্রয়োজন আপনাদের ম্যান্ডেট, আপনাদের সমর্থন, ব্যালটে আপনাদের ভোট। সংগ্রামী বন্ধুগণ, ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি কি করতে পারে তার একটা ডেমো আপনারা দেবিদ্বার প্রমাণ করে দিয়েছেন। আমরা ব্যাংক লুটেরা এবং বিদেশি নাগরিকদের নির্বাচনে দাঁড়ানোর বিষয় নিয়ে কঠোর অবস্থান নিয়েছি এবং দেবিদ্বারবাসী আপনারা সেটা বাস্তবায়ন করে ছেড়ে দিয়েছেন। আজকে কোর্টে শুনানি চলছে, হাসনাত ভাই সেখানে আছেন। আমি নিশ্চিত করে বলতে চাই, আজকে ব্যাংক লুটেরাদের পক্ষে কোনো রায় আসবে না ইনশাআল্লাহ।
ডেবিট দরে ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে আমাদের বিজয় আজকে সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। হাসনাত ভাইয়ের ছাত্রদলের বিজয়ের মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশে তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে তারা ব্যাংক লুটেরা এবং বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়ার মাধ্যমে নির্বাচনের আগেই একটি আসনে পরাজয় বরণ করেছে এবং এটি প্রমাণ করে বাংলাদেশের জনগণ তাদেরকে 12 তারিখ কি রায় দেবে। আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি বললেন যে এখানে তাদের সর্বোচ্চ নেতা এসে ঘোষণা দিয়েছেন তারা ইপিজেড নির্মাণ করতে চান, অথচ আমরা রাজনীতি শুনি যে তারা নাকি কোন গ্রামে কয়টা পুকুর আছে এটাও জানে, অথচ কুমিল্লার মতো একটা জেলায় 2000 সাল থেকে ইপিজেড আছে সেটা তিনি জানেন না। তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা 17 বছর লন্ডনে ছিলেন, আগে বাসের ভিতর থেকে নামুন এবং বাংলাদেশের অলিগলি রাস্তাঘাটে একটু হেঁটে দেখেন, বাংলাদেশকে আগে ছিলেন। তারপরে আমরা ভরসা করতে পারবো যে আপনারা বাংলাদেশের জন্য কিছু করতে পারবেন কি পারবেন না। আমরা প্রত্যন্ত অঞ্চলের অলিগলি থেকে উঠে আসা নেতৃত্ব, আমরা মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের দরজায় দরজায় গিয়ে ম্যান্ডেট চাওয়া নেতৃত্ব। আমরা জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষের অংশগ্রহণে শেখ হাসিনার মতো শক্তিশালী ফ্যাসিবাদকে বিতাড়িত করা নেতৃত্ব। আমরা তাদের মতো বিভিন্ন আজগুবে বক্তব্য, আজগুবে বিভিন্ন ফ্যান্টাসি টক দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাই না। আমরা মাটি থেকে উঠে এসেছি, আমরা জানি মাটির মানুষের কি কি সমস্যা আছে, তার কি কি বাস্তববাদী সমাধান হতে পারে। আমরা দেখছি ওনারা বাংলাদেশের যেখানেই যাচ্ছেন, যেই জনগোষ্ঠীর কাছেই যাচ্ছেন, তাদেরকেই ভিন্ন ভিন্ন কাজ দেওয়ার কথা বলছেন। কোথাও ফ্যামিলি কার্ড, কোথাও কৃষক কার্ড, কোথাও চা শ্রমিক কার্ড, কোথাও বেকার কার্ড, কোথাও শ্রমিক কার্ড। যেখানে পৃথিবী এত দূরে গিয়ে যাচ্ছে যে একটি স্মার্ট এনআইডি কার্ড আপনাদের সবার কাছে আছে। স্মার্ট কার্ডের মাধ্যমে সকল ধরনের নাগরিক সেবা, যে কৃষক তার কৃষকের সেবা ওই কার্ডের মাধ্যমে, যে শ্রমিক তার শ্রমিকের সেবা, তার পেনশন ওই কার্ডের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। সেখানে শত শত কার্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করার এক ধরনের পরিকল্পনা দেখছি আমরা। আপনারা তো কার্ড দিবেন বলছেন, একই সাথে এটাও আমাদেরকে বলে যাবেন যে কার্ড নেওয়ার জন্য কত টাকা করে চাঁদা দিতে হবে। কারণ আমরা বাংলাদেশের জনগণ গরিব মানুষ, যদি আগামী মাসে নির্বাচনের পরে 1000 টাকাও চাঁদা দিতে হয়, ওইটার হিসাব আজকে থেকেই করতে হবে, ওই টাকা আজকে থেকেই জমিয়ে রাখতে হবে। তারা উচ্চ পর্যায়ে ভালো ভালো কথা বললো, আমরা গতকালকে দেখেছি তাদের একজন নেতা আমাদের মা বোনদের বিবস্ত্র করার, শিরোধারী করার কথা বলছে। তাদের মাঠ পর্যায়ে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, তাদের মাঠ পর্যায়ে উশৃঙ্খল সন্ত্রাসী নেতা কর্মীরা জায়গায় জায়গায় আমাদের প্রার্থীদের উপর হামলা করছে। তারা তাদের দলকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। সুতরাং মিডিয়া দখলের মাধ্যমে নানাভাবে মানুষকে একটা ভুয়া রিয়েলিটি দেখানোর কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষ তৃণমূলে যে অন্যায় অবিচার চাঁদাবাজি হচ্ছে সেটা গত 1.5 বছর ধরে দেখেছে। এটা 15 দিনে আপনাদের ফ্যান্টাসি রিয়েলিটি শো দেখানোর মাধ্যমে আপনারা পরিবর্তন করতে পারবেন না। বাংলাদেশের মানুষ 15-17 মাস যা দেখেছে তার মধ্য দিয়ে তাদের ভোটের সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনারা সবাই 12ই ফেব্রুয়ারি সাতলাগলিতে ভোট দেওয়ার মাধ্যমে, সারা দেশে 11 দলীয় জোটের মার্কায় ভোট দেওয়ার মাধ্যমে
তাদের পরাজয় সুনিশ্চিত করবেন এবং একই সাথে আমাদের সহযোদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে আমরা তাদের কাঁধ মিলিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আপনাদের সকলের প্রিয় দেবিদ্বারের সন্তান হাসনাত আব্দুল্লাহ ভাইকে সংসদে তার প্রতিনিধিত্ব নিশ্চিত করার দায়িত্ব আজকে আপনাদেরকে দিয়ে যাচ্ছি। 14 মাস আমি সরকারের দায়িত্ব থেকে আপনাদের দেখাশোনা করেছি, আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। হাসনাত আব্দুল্লাহ ভাইকে সংসদে পাঠালে আগামী 5 বছর ইনশাল্লাহ তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বঞ্চিত দেবিদ্বারের মানুষজনের জন্য এবং বঞ্চিত কুমিল্লার মানুষের কণ্ঠস্বর হয়ে সংসদে আমাদের জন্য কথা বলবেন। আপনারা কি তাকে নির্বাচিত করতে প্রস্তুত? আপনারা কি তাকে নির্বাচিত করতে প্রস্তুত? আপনারা জানেন আপনাদের একজন সন্তান যদি আপনাদেরকে রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে, এর সুফল প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন এবার ভোটে 2টা ব্যালট থাকবে, আরেকটা ব্যালট থাকবে গণভোটে। গণভোটের ব্যালটে আমাদেরকে দল মত নির্বিশেষে সকলকে হ্যাঁ পক্ষে ভোট দিতে হবে। আপনারা জনপ্রতিনিধি নির্বাচন করবেন 5 বছরের জন্য, কিন্তু গণভোটে হ্যাঁ ভোট যদি একবার নির্বাচিত হয় এর সুফল আপনি, আমি, আমাদের সন্তান আগামী 100 বছর পর্যন্ত আমাদের পরবর্তী প্রজন্ম পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভোট নির্বাচনের মধ্য দিয়ে আমরা চাঁদাবাজদের, আমরা যারা প্রতিবাদী স্বৈরাচারী হয়ে উঠতে চায় তাদের সেই আকাঙ্ক্ষার কবর রচনা করবো ইনশাআল্লাহ। যদি আজকে হিয়ারিং এ আবার জয়লাভের মধ্য দিয়ে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের নির্বাচনে জয়লাভ একরকম নিশ্চিত হয়ে যায়, তারপর আপনাদের দায়িত্ব থাকবে গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য ক্যাম্পেইন করা। আমরা কি গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য প্রস্তুত? গণভোটে কি ভোট হবে? কি ভোট হবে? বাংলাদেশের জনগণ আর চাষিবাদ চায় না, আর স্বৈরাচার চায় না, আর অত্যাচার চায় না। গণভোটকে হ্যাঁ ভোটে নির্বাচিত করার মাধ্যমে আমরা নিশ্চিত করব যে কেউ শেখ হাসিনার মতো 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা নিশ্চিত করব যে সংস্কারগুলো হ্যাঁ ভোটের মাধ্যমে বাস্তবায়িত হবে, তার মধ্য দিয়ে বাংলাদেশে আর কখনো কেউ চাইলেও শেখ হাসিনা হতে পারবে না। বাংলাদেশে আর কখনো দেবিদ্বারের 11 জন সন্তানের মতো, সারা বাংলাদেশের 1400 সন্তানের মতো কাউকে শহীদ হতে হবে না। আমরা অনেককে দেখি বলতে শুনি যে তারা মুখে মুখে বলে তারা হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু মাঠ পর্যায়ে তারা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। তারা অনেক সময় অনেককে মুনাফেক বলে থাকে। তো তাদের মুখে একরকম আর কাজে একরকম, এটা কি মুনাফেকি না? তাদের নেতারা বলে এক কথা, জেলা উপজেলা পর্যায়ের নেতারা বলে আরেক কথা, আর তাদের সর্বোচ্চ নেতা জুলাই গণঅভ্যুত্থান সংস্কার যেই পাঠাতনের উপর দাঁড়িয়ে বাংলাদেশে তিনি আসতে পেরেছেন সেটা নিয়ে কোনো কথাই বলে না। আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলতে চাই, আপনারা যদি নির্বাচিত হয়ে আসতে চান, আপনারা যদি জনগণের প্রতিনিধিত্ব করতে চান, তাহলে অবশ্যই এত বড় একটা রাজনৈতিক প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। মুখে এক মনে আরেক, এই ধরনের মুনাফিকি দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আরেক সহযোদ্ধা যিনি আজকে বেঁচে থাকলে ঢাকা 8 আসনে নির্বাচন করতেন, আমাদের শরীফ ওসমান হাদি ভাই, তাকে ফাঁসিবাদীর দোসররা দিনে দুপুরে গুলি চালিয়ে হত্যা করেছে। আমরা 11 জনের পক্ষ থেকে নিশ্চয়
বার্তা দিতে চাই, খুনিরা যেখানেই পলাতক থাকুক না কেন, এই খুনের সাথে যত বড় শক্তি জড়িত থাকুক না কেন, আমরা নির্বাচিত হলে তাদেরকে 1 মাসের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে যারা সরকার গঠন করবে তাদেরকে এটা কথা দিয়ে যেতে হবে যারা তারা ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করবে। আমরা শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিতের মাধ্যমে সন্ত্রাসীদের, গুপ্ত হত্যাকারীদের স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই। বাংলাদেশের জনগণের প্রতিনিধিদের, বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী জনগণের প্রতিনিধিদের হত্যা করার পরিণতি কি হয়। তবে এক হাদি ভাই চলে গেল, তিনি আরো লাখো মানুষের মনে তার যে রাজনীতি, তার যে নির্মাণের রাজনীতি, তার যে আধিপত্যবাদ বিরোধী, আগ্রাসন বিরোধী রাজনীতি, তা হাজারো মানুষের, লক্ষ মানুষের হৃদয়ে ধারণ করিয়ে দিয়ে গেছেন। আমরা ফ্যাসিবাদী সন্ত্রাসী শক্তিকে এটা মনে করিয়ে দিতে চাই, আপনারা হাদিকে হত্যা করেছেন, আপনারা যদি এই আসিফকে হত্যা করেন, অথবা আসলাফকে হত্যা করেন, অথবা আরো শত সহস্র আধিপত্যবাদ বিরোধী তরুণদেরকে হত্যা করেন, কোনো লাভ হবে না। আপনারা আমাদেরকে যত মারবেন, আমাদের মতো আরো লাখো লাখো তরুণ বাংলাদেশে জন্ম নেবে এবং একটি পুরো প্রজন্ম নিশ্চিত করবে আপনারা যেন কোনো ফর্মেটে আর এই বাংলার মাটিতে ফিরে আসতে না পারেন। এখন একটা 5 বছরের বাচ্চাও জানে আওয়ামী লীগ কি, ফ্যাসিবাদ কি এবং ফ্যাসিবাদীদের কি পরিণতি হওয়া প্রয়োজন। সে যখন বড় হবে, সে বড় হয়ে এই একই চেতনায় আপনাদের ফিরে আসার দরজা আজীবন বন্ধ রাখার জন্য কাজ করে যাবে, আন্দোলন করে যাবে। সংগ্রামী বন্ধুগণ, আবারও আমাদের দেখা হবে ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারির পর বিজয়ের মিছিলে। আবারও দেখা হবে 12 ফেব্রুয়ারির পর নতুন এক বাংলাদেশে। আবারও দেখা হবে বিজয়ের বাংলাদেশে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা আপনাদের লড়াই চালিয়ে যাবেন, সাতরাতলির জন্য, গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য আপনারা যে কার্যক্রম পরিচালনা করছেন সেটা চালিয়ে যাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।